মানুষের সবচাইতে বড় বন্ধু হচ্ছে একাকিত্ব। আপনি একাকী থাকার অভ্যাস করেন। একাকী থাকলে একাকিত্বকে যদি আপন করে নিতে পারেন, আপনি সহজে রবকে পেয়ে যাবেন, সহজে আমার আল্লাহকে আপনি পাবেন। এজন্যে পৃথিবীর বুকে যত বড় বড় বুজুর্গ ছিলেন, ইনারা জিন্দেগির বেশিরভাগ সময় একাকিত্বকে কবুল করে নিয়েছেন। আপনি একাকিত্বকে কবুল করেন, বন্ধু বানান একাকিত্বকে। কারণ একাকিত্ব ছাড়া আপনার জীবনে কোনো বন্ধু নাই। যদি বলেন কেমনে, আমি বলবো ভাই, যেখানে দুনিয়া থেকে যাওয়ার পর কবরে থাকতে হবে একাকী। কয় বছর থাকবো জানি না কবরে, কয়শো বছর হবে তাও জানি না, নাকি হাজার পার হবে তাও বলতে পারি না। একাকী থাকতে হবে ওই কবরের মধ্যে, কেউ যাবে না সেখানে। সেজন্য একা থাকার অভ্যাস করেন। আমাদেরকে একাকী জীবন কাটাতে হবে দুনিয়া থেকে যাওয়ার পর। কারণ সবাই তো আপনাকে কবরে নামিয়ে দিয়ে চলে আসবে, সবাই নামিয়ে দিয়ে আসবে। কেউ বলবে না মানুষটা ওখানে একা পড়ে আছে, আমি একটু তার সাথে কয়েকটা মিনিট কাটাই। কেউ বলবে না আমি কয়েকটা সেকেন্ড তার সাথে কাটাই, তার কবরের পাশে বসি। সেদিন কেউ কবরের পাশে বসবে না। মাটি দেওয়া পর্যন্ত আপনার কবরের মাটিগুলো হাতে ধরবে, এরপরে জিয়ারতে গেলেও আপনার কবরের মাটি আর হাতে ধরবে না, কবরের পাশে বসবে না। কাপড় ময়লা হয়ে যাবে, হাত ময়লা হয়ে যাবে। আপনাকে শুয়ে থাকতে হবে ওখানে একাকী। এজন্য একাকিত্বকে বরণ করে নেন হাসি মুখে। আর আপনি যতক্ষণ একাকী অবস্থায় থাকবেন, ততক্ষণ যদি রবের ইবাদত করতে পারেন, তাহলে আপনি আমার রবের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন। এজন্য মনে রাখবেন, পৃথিবীর বুকে যত বড় বড় নবী আলাইহিস সালাম, যত বড় বড় পয়গম্বর, যত বড় বড় বুজুর্গ, এনারা সবাই বুজুর্গিয়ত অর্জন করেছেন। এনারা সবাই আল্লাহর দরবারে মকবুল হয়েছেন। উলামা বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন, একমাত্র একাকিত্বকে নিজের বন্ধু বানানোর কারণে। একাকিত্বকে বন্ধু বানান। দুনিয়াতে একাকিত্বের চাইতে বড় পরম বন্ধু পৃথিবীতে আর কিছুই নাই, কেউ নাই আপনার জীবনে। ওই একাকিত্ব আপনার পরম বন্ধু। দুনিয়া থেকে যাবেন, যাওয়ার পরে আপনার জীবন শুরু হয়েছে একাকিত্বের জীবন। এবার আপনি যদি আমাকে বলেন দুনিয়ার কথা, আমি তো দুনিয়ার কথা আপনাকে বলি। আপনার যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আপনার চারিপাশে ঘুরঘুর করবে। সময়টা এমনও ছিল আমাদের দেশে, যারা আমাদের সমাজের নেতৃত্বে ছিল, তাদের ঘরের আশেপাশে কয়েকশো মানুষ প্রত্যেক দিন আনাগোনা করত। আজকে ঘর আছে, মানুষটাও আছে, কিন্তু আনাগোনার মানুষ আর নাই। কথা বলতেও ভয় লাগে। যদি কেউ ছবি তুলে দিয়ে দেয়, কিরে ভাই একদিন তো চলতে পারত না তাকে ছেড়ে, আজকে কি হলো তোমার, তাকে ছেড়ে দিয়েছ, তার ঘরের আশেপাশেও তুমি যাও না, কারণ কি তোমার কি হলো? বলে না, আজকে গেলে অসুবিধা আছে, সেখানে যদি যাই, কেউ যদি ছেড়ে পুলিশকে দিয়ে দেয়, তাহলে তো অবস্থা খারাপ হবে। এবার চিন্তা করেন তাদের জন্যে আজকে যাদের আশেপাশে মানুষ গুড়গুড় করছে, সময় হয়তো এমনও আসবে তারা থাকবে, মানুষগুলো আর থাকবে না। কারণ মানুষ তো পাওয়ার লোভে যায়, পাওয়ার লোভে। সেজন্য দুনিয়ার মায়াগুলো আপনার জন্য ক্ষণস্থায়ী, এগুলার দিকে না। আপনি একাকিত্বকে বন্ধু করে নেন, একাকী থাকার অভ্যাস আপনি করেন। কারণ আপনি যখন আজকে আপনি দুনিয়াতে চলতেছেন, আপনার নামের পরে অনেক টাইটেল, আগে অনেক টাইটেল, কেউ হাজি, কেউ গাজী, কেউ চৌধুরী, কেউ শিকদার, কেউ মাতব্বর। ইনি আজকে মাহফিলের প্রধান অতিথি। আপনার দাওয়াত করে ওনাকে এনেছেন, টাইটেল দিয়েছেন অনেক কিছু আগে পরে, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, দানবীর। কিন্তু সময় একটা এমন আসবে যেদিন আমাদের ভেতর থেকে রুহের পাখিটা যখন তার ঠিকানায় যখন উড়াল দিয়ে চলে যাবে, সেদিন পড়ে থাকবো, সাহেব বলবে না, সেদিন বলবে লাশটা কোথায়, মরহুমটা কোথায়। হ্যাঁ, দূর থেকে যাবে, দূর থেকে, অনেকে ধরবেও না, দূর থেকে দাঁড়িয়ে দেখবে। যারা আপনাকে যারা চলতে পারতো না, তারা আজকে দূর থেকে আপনাকে দেখবে, কাছে বসবেও না, দূর থেকে তাকিয়ে চলে যাবে। অনেকে তো এমন আছে যাদের জন্য জিন্দেগি কাটিয়েছেন আপনি, তারা আপনার ঘরে আপনার লাশটা দেখতে আসতে পারবে না। ওই জানাজার মাঠে মানুষের সাথে ঠেলাঠেলি করে এই সেকেন্ড বরাবর সময় দুই চোখ দিয়ে আপনাকে দেখেই চলে যাবে। কবর পর্যন্ত অনেকে আসবে না। এত ছোট্ট জীবন আমাদের, এই জিন্দেগিতে এত কিছু করলাম, আজকে দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে একাকী থাকতে হচ্ছে। যদি কোনো সমস্যা হয়, দাফন যদি আজকে করতে না পারে, আগামীকাল যদি করে, আপনাকে ঘরে রাখলে আপনার লাশের পাশে আপনার সন্তানরাও বসবে না। আর যদি আপনাকে লাশের গাড়িতে রাখা হয়, তাহলে ওই লাশের গাড়ির পাশেও কোনো মানুষ বসবে না।
হ্যাঁ, সময় আসবে এমন আমাদের জিন্দেগির সবাইকে ওই মুহূর্ত আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে। ওই মুহূর্ত অতিক্রম না করা একটা প্রাণীও পৃথিবীর বুকে থাকতে পারবে না। সবাইকে ওই একাকিত্বের স্বাদ নিতে হবে। তাহলে কেন দুনিয়ায় থাকতে ওই একাকিত্বকে আমি এড়িয়ে যাচ্ছি? আমার তো উচিত ওই একাকিত্বকে গ্রহণ করে রবের সান্নিধ্য অর্জন করে একাকিত্ব থাকার অভ্যাস করে দুনিয়া থেকে যাব। কারণ একাকিত্ব আমার পরম বন্ধু, পৃথিবীর বুকে আর কোনো বন্ধু আমার বন্ধু নয়। আপনার সুখের সময় আমার রব ছিল, আপনার দুঃখের সময় আরো বেশি আপনার কাছে থাকবে। কারণ দুনিয়া তো আপনার বাহ্যিক সৌন্দর্য দেখে, আপনার বাহ্যিক ঝাকজমক দেখে দুনিয়া পাগল হয়। আমার রব আপনাকে মোহাব্বত করে আপনার ওই হৃদয়ের টুকরো টুকরো বেদনার কথাগুলো, ওই নিঃশব্দে কান্নার আওয়াজগুলো শুনে আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করে, দুনিয়া দেখে মোহাব্বত করে আপনাকে। আমার রব আপনার কষ্ট দেখে আপনাকে মোহাব্বত করে, আপনার বিপদ দেখে আপনাকে মোহাব্বত করে, আপনার মুসিবত দেখে আপনাকে মোহাব্বত করে। হ্যাঁ, আপনি মুসিবতে পড়েছেন, সবাই ছেড়ে যাবে, আমার রব আপনাকে ছাড়বে না। যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি আমাকে আমি বানিয়েছেন, ওনাকে মোহাব্বত করে আপনি দুনিয়াতে চলেন, দেখবেন উনি আপনাকে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি গোটা দুনিয়ার মানুষের সামনে আপনাকে এমনভাবে উপস্থাপন করবে, দুনিয়া দেখতে থাকবে আপনাকে, দুনিয়া দেখতে থাকবে আপনাকে, দুনিয়া দেখতে থাকবে আপনাকে। আর সেদিন আপনার ভেতরে কখনো কষ্ট জন্মাবে না, কারণ মাওলা তো আপনার সাথেই আছে। যে সন্তান একটা সময় ঘর থেকে বাবা যদি বাহিরে যায়, ফিরতে যদি দেরি হতো, বারবার ফোন দিয়ে দেখতো, বাবা কোথায়, আসছো না কেন? বাবা তোমার জন্য ঘুমাইতে পারি না, তোমার বুকে ঘুমাবো। আজকে দেখেন না, বয়স হয়ে গেছে বাবার, সন্তান দিব্যি বাহিরে যায় আর আসছে, বাবাটা ড্রয়িং রুমের কর্নারে, বারান্দার কর্নার একটা ছোট চকির মধ্যে পড়ে আছে। একবারের জন্য বাবার পাশে গিয়ে জিজ্ঞাসা করে না কেমন আছো, একবারও জিজ্ঞাসা করে না। হ্যাঁ, দুনিয়াটা এমন, যতই আপন হোক, হৃদয়ের আত্মার মানুষ হোক, সময় আসবে ছেড়ে যাবে আপনাকে, মানুষ ছেড়ে যাবে। যদি ফুরিয়ে যায় আপনার মূল্য, যখন দুনিয়া আপনাকে ছেড়ে যাবে, মনে রাখবেন আমার রব যে কোনো ক্ষেত্রে আপনাকে কখনো ছাড়বে না। এখন তো আমরা মানুষের জন্য রবকে ছেড়ে দিয়েছি। মসজিদে আজান হচ্ছে, আপনি বসে আছেন বন্ধু বান্ধবের আড্ডায়, আপনার ভেতরে নামাজের তাগিদ আছে, আপনি নামাজে যাবেন, বন্ধু ডাক দিয়ে বলছে আরে রাখ না, কাজা পড়বি আর কি, আরে আমরা তো চলে যাব, আজকে ছুটির দিন, ছুটি পেয়েছি, অনেক দিন পরে একত্রিত হয়েছি, নামাজ তো কালকেও পড়তে পারবি। আপনিও ছেড়ে দিয়েছেন ওই বন্ধুর মন রক্ষা করার জন্য। বন্ধুর মন রাখতে গিয়ে আপনি রবের ইবাদত ছেড়েছেন, আপনজনের মন রাখতে গিয়ে আপনি রবের ইবাদত ছেড়েছেন, আপনি আপনার কাছের মানুষগুলার মন রাখতে গিয়ে আপনি রবের ইবাদত ছেড়ে দিয়েছেন। এবার আপনি আমারে বলেন, আপনার নিদানকালে আপনার ওই আমল কাজে আসবে নাকি আপনার বন্ধু কাজে আসবে? যদি বলেন বন্ধু কাজে আসবে আমার নিদানকালে, কবরের মধ্যে, ওখানে আমার বন্ধু যাবে, বন্ধু থাকবে, তাহলে আমি বলবো আপনার কাছে বন্ধুত্ব মুবারকবাদ। আপনি যদি বলেন না, হাজার বন্ধুত্ব থেকে গেছে, উপরে একাকিত্ব জীবন নিয়ে একাকিত্ব হয়ে দুনিয়া থেকে যেতে হয়েছে কবরে, সেখানে কেউ আপন হয় নাই, আমল ছাড়া কেউ আপন হয় নাই, ইবাদত বন্দেগী ছাড়া সেখানে এগুলাই আপন হবে, তাহলে আমি আপনাকে বলবো হাজার বন্ধুত্ব কুরবান রবের ইবাদতের সামনে, হাজার বন্ধুত্ব কুরবান করতে হবে ইবাদতের সামনে। ইবাদতের বেলায় কারো সাথে কোনো বন্ধুত্ব, যখন চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, খাইতে পারতাম না, দেখতে পারতাম না, তখন থেকে যিনি আমাদেরকে সহায় করেছেন, সবল করেছেন, শক্তি দিয়েছেন, আমরা ছিলাম নিরুপায়, উপায় দিয়েছেন, যৌবনের সাহারা দিয়েছেন, যৌবন পেয়েছি। আপনি মনে করেছেন আপনার জন্য দুনিয়া এসে গেছে আপনার হাতের মুঠোয়, না, মুঠের ভেতর থেকে কখন চলে যাবে আবার দুনিয়া আপনি বলতে পারেন না। যেই দুর্বলতা শেষ করে এসেছেন, সেই দুর্বলতার সময় আপনার বাবা আপনাকে মোহাব্বত করে আপনার প্রস্রাব পরিষ্কার করিয়ে দিয়েছে হাসি মুখে, আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে বুকে নিয়ে হাসি মুখে, আপনার আত্মীয় স্বজনের কোলে প্রস্রাব করে দিয়েছেন, অনেক সময় পায়খানা করে দিয়েছেন,
কেউ রাগ করে নাই, সবাই হেসেছে, সবাই আনন্দ পেয়েছে, কারণ আপনার প্রস্রাব পায়খানাগুলো তাদের কাছে বেশি বেশি আনন্দের জিনিস ছিল, আনন্দ ছিল তাদের জন্যে। তা আপনার কষ্ট, আপনার সুখ তাদের হৃদয় চুইত হৃদয়, কিন্তু আপনি ওই দুর্বলতা থেকে যেমন তেমনভাবে কাটিয়ে যৌবনে এসেছেন, কিন্তু সামনে যে দুর্বলতা অপেক্ষা করছে বার্ধক্য, ওই দুর্বলতায় আপনজনকেও পাশে পাবেন না, ওই দুর্বলতায় আপনজনকেও পাশে পাবেন না। এজন্য মনে রাখবেন, এটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল হচ্ছে পরীক্ষা কেন্দ্র। এখানে পরীক্ষা দেবেন, পরীক্ষা যদি ভালো করে দিতে পারেন সামনের রেজাল্ট ভালো আসবে, পরীক্ষা যদি ভালো করে দিতে না পারেন ওই বার্ধক্য আপনার জন্য অভিশাপ হয়ে আসবে। এই পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমরা বর্তমানে আছি, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর আগে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, বানানোর আগে আল্লাহ জিজ্ঞাসা করেছেন ফেরেশতাদের কাছে, আমি পৃথিবীর বুকে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন, আমি পৃথিবীর বুকে পাঠাতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা। ফেরেশতারা নিষেধ করেছিলেন, দরকার নাই, আল্লাহ প্রয়োজন নাই, ইবাদত বন্দি করার জন্য আমরা আছি, আমরা আপনার ইবাদত করব, বন্দিগি করব। আল্লাহ তারা যদি আপনি দুনিয়ার জমিনে পাঠান, তারা সেখানে রক্ত খানাখানি, মারামারি, রক্তাক্ত হবে, ফিতনা ফাসাদে জড়িয়ে পড়বে। সেদিন আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, ফেরেশতারা নিষেধ করেছেন, এরপরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এবার বলেন, মোহাব্বত যদি না থাকতো আল্লাহকে আমাদেরকে বানাতেন? মোহাব্বত আছে না নাই? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ বলে তারা আমাকে মোহাব্বত করবে, আমি তাদেরকে মোহাব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন, ভালোবেসে বানিয়েছেন। হ্যাঁ, ভালোবাসা যদি না থাকতো, একটা কথাই তো আমাদের দেশে আছে, যাকে বেশি মোহাব্বত করে মানুষ, যাকে আদর করে, ভালোবাসে, মায়া করে, মমতা করে, ওই বান্দাকে সব সময় হৃদয়ের একদম মণিকুঠার মধ্যে রাখতে চায়। কথা বলেন ঠিক না? হৃদয় থেকে সেকেন্ডের জন্য বাহিরে রাখতে চায় না। আমাদের দেশে একটা কথা আছে যে তোমাকে মাটিতে রাখি না, পোকায় খাবে। কথা বলেন ঠিক না? তোমাকে মাটিতে রাখি না, কিসে খাবে? পোকায় খাবে। তোমাকে হৃদয়ের উষ্ণতায় গরম করে হৃদয়ের মধ্যে রাখি। তার মানে কি বুঝলেন? মোহাব্বত এত বেশি তাকে হৃদয়ে ধারণ করা হয়, মোহাব্বত বেশি হলে তাকে অন্তরের মধ্যে রাখা হয়, মোহাব্বত বেশি হলে দিলটা তার জন্য স্বর্গ বানিয়ে দেওয়া হয়, জান্নাত বানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেছেন। কদ্দুর মোহাব্বত করেছেন জানেন? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছুই ছিল না। কুনতা মা মাহিনা, নাপাক পানির এক কতরা ছিলাম মাত্র। কারণ আল্লাহ বানিয়ে রেখেছেন রুকে আলেমে আরওয়ার মধ্যে, ওখান থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সালবি আবি কাওয়া ইবওয়া উম্মিক, আল্লাহ আমাদেরকে বাবার পৃষ্ঠে পাঠিয়েছেন, ওখান থেকে মায়ের সিনাতে পাঠিয়েছেন। মা বাবার মিলনে বাবার পৃষ্ঠ থেকে শুক্রাণু বানিয়ে, মায়ের সিনা থেকে ডিম্বাণু বানিয়ে, জামাআতু ফি বাতনি উম্মিক, আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভেতরে একত্রিত করেছেন নাপাক পানির কতরা থেকে। আমাদের অস্তিত্ব নাপাক পানির কতরা, আমাদের আজকে এত কিছু সব নাপাক পানির কতরা। আল্লাহ আমাদেরকে নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। 40 দিন পর পর আল্লাহ ওই গর্ভের মধ্যে মডিফাই করেছেন ওই নাপাক পানির কতরাকে। সুম্মা ইজামা সুম্মা মুদগা, আল্লাহ আমাদেরকে প্রথমে রক্তপিণ্ড বানিয়েছেন, এরপরে গোশতের টুকরো বানিয়েছেন। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। 4 মাস 10 দিন পরে আল্লাহ মায়ের গর্ভের ভেতরে রু দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের হাড্ডি থেকে গোশতগুলো ঝরে যাবে,
এজন্য আল্লাহ আমাদেরকে চামড়া দিয়ে একটা কভার বানিয়ে দিয়েছেন। ফি সালাসাতিন যুলুমাত, আল্লাহ আমাদেরকে তিনটা আবরণের মধ্যে, অন্ধকারের মধ্যে মায়ের গর্ভে রেখেছেন। কত যত্ন করে রেখেছেন দেখেন। তিনটা আবরণ, পর্দার ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, মোহাব্বত কদ্দুর আছে। এবার দেখেন, আমাদের দেশে রাস্তা যদি 2 ফুটের হয় 3 ফুটের গাড়ি ঢুকবে না। রাস্তা যদি 4 ফুটের হয় 5 ফুটের গাড়ি ঢুকবে। রাস্তা যদি 5 ফুট হয় 6 ফুটের গাড়ি ঢুকবে। বরঞ্চ রাস্তা যদি 6 ফুট হয় গাড়ি হতে হবে 5 ফুট। 6 ফুট বরাবর হলেও গাড়ি ঢুকবে, ঢুকলেও অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এমন একটা রাস্তা দিয়ে, বেয়াদবি মাফ করে দেবেন, চিন্তাশীলের চিন্তা এই জায়গায় থেমে গেছে, বুদ্ধিজীবীর বুদ্ধি এই জায়গায় থেমে গেছে, গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান হতবাক হয়ে গেছে। আল্লাহ কত মোহাব্বত আমাদেরকে করেন। রাস্তা যদি সালামত না হয় আপনার গন্তব্য কোনোদিন নিরাপদ হতে পারে না। যদি রাস্তা যদি বিপজ্জনক হয় গন্তব্য অনিরাপদ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা রাস্তা দিয়ে। মায়ের রাস্তাটা নিরাপদ ছিল না আমাদের জন্যে, কারণ বাচ্চা তো ছিল 2 কেজির, বাচ্চা তো ছিল 2 কেজি 500 গ্রাম, বাচ্চা তো ছিল 3 কেজি, বাচ্চা তো ছিল 3 কেজি 200 গ্রামের। কিন্তু মায়ের রাস্তা ছিল অতি ছোট একটি রাস্তা। ওই রাস্তা দিয়ে সন্তান আসবে কিভাবে? আল্লাহ বলে, আমি তো মোহাব্বত করে তোরে পাঠাচ্ছি। মোহাব্বত তো আমার, আমি আল্লাহর মোহাব্বতে, তোদের মোহাব্বতে তোদের দিল জ্বলে, আমার মোহাব্বতে কুদরত জ্বলে। তোদেরকে যখন মোহাব্বত করেছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, মোহাব্বত তোদের জন্য হয়েছে। রাস্তা ছোট হলেও চিন্তা করো না। কেন? আল্লাহ বলে, যখন 1 মাস হয়েছে মায়ের গর্ভে গিয়েছো, ফেরেশতা পাঠিয়ে দিয়েছি মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে দাও। 2 মাসেই বলে দিয়েছি আরেকটু প্রশস্ত করো, 3 মাসে আরেকটু করো, 4 মাসে আরেকটু, 5 মাসে আরেকটু, 6 মাসে আরেকটু, 7 মাসে আরেকটু, 8 মাসে আরেকটু। 9 মাস যখন চলে গেল তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, তুমি নিরাপদ করে দাও আম্মা সাবিলা ইয়াসির, যাতে আমার বান্দা নিরাপদে দুনিয়ায় যেতে পারে। সুবহানাল্লাহ। কতটুকু মোহাব্বত করলে অনিরাপদ রাস্তাকে, বিপজ্জনক রাস্তাকে আল্লাহ আমাদের জন্য নিরাপদ করে দিতে পারেন। হ্যাঁ, আছে না দেশে এমন, ওই জায়গা বরাবর এসে মাও মারা গেছে, সন্তানও মারা গেছে। কথা বলেন, আছে না নাই? আছে। বড় বিপজ্জনক রাস্তা, কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওই রাস্তা দিয়ে, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা খেতে পারবো না, আমাদের তো দাঁত ছিল না চিবানোর জন্য। খাবার কোত্থেকে পাবো? আল্লাহ মায়ের রক্তকে দুধে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মিল ফ্যাক্টরি এখনো তৈরি হয় নাই যেখানে আপনি রক্ত দিলে দুধ বের হবে। আছে? হয়তো আপনি দুধ দিয়েছেন অল্প, সেটাকে পিউরিফাই করে পানি দিয়ে আরো অনেক কিছু মেডিসিন দিয়ে বেশি বানাইতে পারবে, কিন্তু রক্তকে তো আর দুধ বানাইতে পারবে না। আল্লাহ মায়ের শরীরের রক্তগুলাকে আমাদের জন্য দুধ বানিয়ে দিয়েছেন। বেশি গরম হলে জিহ্বা জ্বলে যাবে, বেশি গরম হলে আপনার কণ্ঠনলী জ্বলে যেতে পারে, আপনার খাদ্যনালীতে আঘাত লাগতে পারে। এজন্য আল্লাহ নাতুশে উষ্ণ বানিয়ে মায়ের বুকের মধ্যে গরম দিয়ে রেখে দিয়েছেন। ঠান্ডা হলে কফ জমে যাবে, গরম হলে, জি বলেন না, গরম হলে জিহ্বা জ্বলে যাবে। এজন্য আল্লাহ নাতুশে উষ্ণ বানিয়ে মায়ের বুকের মধ্যে আমাদের জন্য রেডিমেড খাবার গরম করে রেখেছে, যাতে আমরা সইতে পারি, সহ্য করতে পারি। হ্যাঁ, এজন্য তো পৃথিবীর ডাক্তার বলে সন্তান যতক্ষণ মায়ের দুধ খাবে ততক্ষণ সে সুস্থ, না খেলে সে অসুস্থ। কেন? বলে মায়ের বুকের দুধ সুস্থ সন্তানে টানে, অসুস্থ সন্তানে কখনো মায়ের বুকের দুধ টানে না। কথা বলেন, ঠিক না? দেখেন, পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায়। হাত আমাদের ছিল, ধরার মতো শক্তি ছিল? আছে? ধরার মতো শক্তি ছিল না। আল্লাহ আমাদের জুবান ছিল, জুবান, যে জুবানের ডাকে, এক ডাকে গোটা দুনিয়া সমাজকে আপনি থামিয়ে দিচ্ছেন।
কথা বলেন ঠিক না? একটা শব্দে সমাজ ঠান্ডা হয়ে গেছে আপনার। শব্দ বের হচ্ছে, কথা বের হচ্ছে। আল্লাহ, এমন তো সময় ছিল আমরা দুনিয়ায় এসেছি, জুবান তো সালামত ছিল, আওয়াজ ছিল না, শব্দ ছিল না, কথামালা ছিল না জুবানের মধ্যে। এখন যদি আমি বলি কথা কোত্থেকে আসে, আপনারা যদি বলেন এখান থেকে কথা আসে, আমি বলবো না, কথা এখান থেকে আসে না। যদি বলেন কেন, আমি বলি তাহলে শুনেন, পৃথিবীর বুকে এমন বোবা মানুষ আছে যাদের সিনা আমাদের চাইতে চড়া, যাদের শরীরে আমাদের চাইতে আরো বেশি শক্তি। তাদের তো শক্তিতে যদি কথা বলতে পারতো, সিনা থেকে যদি শব্দ আসতো, তাহলে ওই বান্দা কথা বলতে পারতো। যেহেতু সিনা থেকে আওয়াজ বের হয় না, শব্দ বের হয় না, শব্দ আসে ওখান থেকে। কথা বলেন ঠিক না? কোত্থেকে আসে? ওখান থেকে আসে। আল্লাহর দয়া হয় তখন শব্দ বের হয়, আল্লাহর দয়া না হলে শব্দ আসবে না। পা ছিল, দাঁড়ানোর মতো শক্তি আমাদের ছিল না। চোখ ছিল, ডাক দিলে এদিক ওদিক তাকাতেন, কোত্থেকে ডাকছে ভালো করে সেদিকে তাকাতেও পারতেন না। কান ছিল, শোনার মতো শক্তি ছিল না। ব্রেন ছিল, সে ব্রেনটা খাটানোর মতো শক্তি আপনার ছিল না। হ্যাঁ, সব ছিল সালামত, কিন্তু ব্যবহার করতে জানতাম না। সময়টা এমনও গেছে আমাদের থেকে, কোনটা সগীরা, বড়ই ছোট ছিল, ছোট, এক হাতের তালুতে তুমি চলে আসতা। কোনটা জাইফা, বড়ই দুর্বল ছিল, এতই দুর্বল দাঁড়ানোর শক্তিও তোমার ছিল না। দাঁড়ানোর শক্তি বাদ দেন, চিৎ করে শোয়াছে, চিৎ থেকে কাঁধ পর্যন্ত হতে পারতে না, এতটাই দুর্বল ছিল। কোনটা জাহেলা, অজ্ঞ ছিল, কে ডাকতেছে বলতে পারতে না, কি করবা জানতে না। তোমার ব্রেন ছিল, কিন্তু ব্রেন খাটানোর মতো শক্তি তোমার ছিল না। এবার বলেন, ওই দুর্বল থেকে সবল করেছেন কে? ওই নিরুপায় ছিলাম, নিরুপায় থেকে উপায় হয়েছেন কে? শাবাবাকা কাবালা হারামিক, যৌবনে পৌঁছিয়ে দিয়েছে আমাদেরকে। যৌবনে ওই দুর্বলতা কাটিয়ে আল্লাহ আমাদেরকে সবলতা দিয়েছেন, নাম দিয়েছে যৌবন। নাম দিয়েছে কি? যৌবন। ভেতরে জোয়ান কি আছে? শক্তি আছে। হ্যাঁ, আজকে তো রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। কথা বলেন ঠিক না? এখানে অনেক মুরব্বীরা ভেতরে একটা পড়েছেন, এরপরে আরেকটা পড়েছেন, এরপরে আরেকটা পড়েছেন, এরপরে শাল দিয়েছেন, মামলাট দিয়েছেন। কিন্তু সময় তো এমন আপনাদের ছিল, কিছুই গায়ে দেওয়া লাগতো না, রাস্তা দিয়ে দাবদাবিয়ে হাঁটতেন, শীতকে জয় করে নিতেন। কথা বলেন না বাবা? হ্যাঁ, এত শক্তি ছিল শরীরের মধ্যে। আমি জানি না কথাগুলো বুঝাতে পারছি কিনা, এত শক্তি শরীরে ছিল। আজকে আমাদের অনেক যুবক জিম করে, বডি বিল্ডার আছে না নাই? শক্তি যোগাইতেছে শরীরে, মার্শাল বড় বড় 6 প্যাক 7 প্যাক 8 প্যাক আছে না নাই? আছে। কিন্তু আমি বলি, যুবক, তোমার এই শক্তি এত বেশি না। আমার এখানে সাদা দাড়িওয়ালা যেগুলা বসে আছে, এনাদের শক্তি তুমি দেখো নাই? এক হাতে টান দিয়ে 2 বার ধান একসাথে কাঁধে নিয়ে দাবদাবিয়ে হাঁটতো। হ্যাঁ, ইনাদের এক হাতের শক্তি এখনো তুমি অর্জন করতে পারো নাই। তোমার এমনি সিনা ফুলিয়েছ, হাত ফুলিয়েছ, কিন্তু এখনো ইনাদের এক হাতের শক্তি এখনো তুমি অর্জন করতে পারো নাই। এত শক্তি তাদের ছিল, কারণ গোটা দুনিয়া জয় করেছে যৌবন দিয়ে। আজকে জিজ্ঞাসা করেন অবস্থা কি? বলে সবল তো ছিলাম যৌবন পেয়ে, এখন তো এমন অচল হয়েছি, বসতে গেলেও মানুষ লাগে, দাঁড়াইতে গেলেও মানুষ লাগে। কথা বলেন না? আপনি যা করেছেন তা পাবেন ফিরে। আমার তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি দুর্বলতা কাটিয়ে সবলতায় পৌঁছেছেন, যুবক হয়েছেন, জোয়ান কি এসেছে আপনার ভেতরে। 20 বছর 22 বছর আপনার বয়স, 25 বছর 26 27 বছর আপনার বয়স। যুবক, দিলটা খুলে কথাগুলা শোনো। 27 বছর তোমার বয়স, 28 বছর তোমার বয়স,
তোমার ভেতরে যৌবন আছে, তুমি মনে করছো দুনিয়া এখন তোমার। হ্যাঁ, দুনিয়া তোমার, কারণ দুনিয়া তোমার যৌবনের শক্তির কাছে মাথা নত করেছে। আরে তুমি জানো না তোমার শক্তি কদ্দূর? তুমি দুনিয়াকে জয় করার জন্য যেটাকে ব্যয় করছো, এটা তো এমন শক্তি তোমার ভেতরে আল্লাহ দিয়েছেন, জিব্রিলের মতো ফেরেশতা তোমার শক্তির সামনে হার মেনে গেছে। এখন যদি বলে হুজুর কিভাবে? জিব্রিলের 600 পাখনা আল্লাহ দিয়েছে, এত মজবুত পাওয়ারফুল আজমতওয়ালা ফেরেশতা সেকেন্ডে 7,000 বছরের রাস্তা পাড়ি দেয়। এত বড় আল্লাহর ফেরেশতা ইমামুল মালাইকা জিব্রিল, সে আমার কাছে সিলিন্ডার কিভাবে করে? হ্যাঁ, তোমার যৌবনের শক্তির কাছে ওই জিব্রিল আমিন পর্যন্ত সিলিন্ডার হয়েছে। যদি বলো কিভাবে? কারণ জিব্রিল বলে যত পৃথিবীতে বৃষ্টি পড়ে আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি, কিন্তু যখন কোন যুবক আল্লাহর ইবাদত শুরু করে ওই যুবকের জওয়ানকির নেকি আমি জিব্রিল গুনতে পারি না। সুবহানাল্লাহ। তোমার যৌবনের শক্তি এত বেশি, কিন্তু তুমি সেটাকে ব্যয় করছো দুনিয়াদারের পেছনে, তুমি সেটাকে ব্যয় করছো তোমার বন্ধু বান্ধবের পেছনে, তুমি সেটা ব্যয় করছো তোমার কাছের মানুষগুলার পেছনে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ কোনো সময়ে আপনার কাছে থাকবে না। আপনি যতই পরম আত্মার বন্ধু তাকে বানান, যত পরম আত্মার আত্মীয় তাকে বানান, কিন্তু ওই মানুষটা সময় যখন আসবে সেও আপনাকে ছেড়ে চলে যাবে, থাকবে না আপনার পাশে, কেউ থাকবে না। সময় আসবে। এই মুরব্বীগুলাকে জিজ্ঞাসা করেন, ইনাদেরও বন্ধু বান্ধব কম ছিল না, ইনাদেরও আত্মীয় স্বজন কম ছিল না, খবর নেওয়ার মতো মানুষ কম ছিল না, ইনাদের জন্য মন জ্বলে এমন মানুষের কমতি ছিল না। আজকে বছর 6 মাসও একটা ফোন দিয়ে দেখে না, অসুবিধা হচ্ছে না। বছর 6 মাসও আজকে খবর নেয় না। আরে ভাই, বাহির বাদ দেন, ঘরের কথা আসেন। এজন্য বলছিলাম শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন। যৌবন আছে বলে যেমন তেমন করা যাবে না। बता क्या कहती थी मेरे आने से पहले, क्या चुपके पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाके इला दिल उमर का बोले उठा, बोलो ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। उत्तर हाजीगांव কাঁঠালতল আনোয়ারা চট্টগ্রামের জমিনে উত্তর হাজীগাঁও হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কিশোর সংগঠন এর ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় তৃতীয়বারের মতো আজকের এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক, অতিথিবৃন্দ, বিশেষ করে দিগার উলামা ইকরাম, আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রসুলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা,
ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকর আদায় করছি আজকের এই মহামান্বিত মকবুল জুমার রাতে আমাদেরকে আজকের এই আজিম ও শান নূরানি মাহফিলে যিনি আসার বসার সুযোগ, তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন, সেই মালিক আরজুসসামা, মালিকে কুল কায়না, রব্বে জলিলের দরবারে শুকরিয়া থান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলোকে এক জায়গায় করে পৃথিবীর শ্রেষ্ঠ শকরের শব্দ কালিমাত শকর উচ্চারণ করে হৃদয়ের যত ঈমানি শক্তি আছে সমস্ত শক্তিকে জুবানে এনে রবের প্রশংসায় শকরে একবার বলি না আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? একটা আওয়াজে বলি, কার প্রশংসা করেছি? সেই আল্লাহর বড়ত্বের ঘোষণায়, মহত্বের ঘোষণায় আমরা জুবান খুলে একবার বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। ঈমানি চেতনায় বলি আল্লাহু আকবার। সাথে সাথে দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হাজিনা, আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে নূরানি আকদসে মোহাব্বতের আওয়াজে আশিক বনে একবার বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা তো আনোয়ার মানুষ, নবীর প্রেমিক, আশিক, আমরা উচ্চ আওয়াজে মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। শুকর আদায় করছি আপনাদের যারা কনকনে শীতের মধ্যে কম্বলের উষ্ণতাকে রেখে আজকের এই মাহফিলে নবীর প্রেমের উষ্ণতায় নিজের ঈমানকে মজবুত করার জন্য যারা ঘর থেকে বের হয়ে চলে এসেছেন, আপনাদের শুকর আদায় করছি। বিশেষ করে আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন তাদের শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তজামিয়ার ইন্তজামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। এই পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমরা বর্তমানে আছি, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর আগে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, বানানোর আগে আল্লাহ জিজ্ঞাসা করেছেন ফেরেশতাদের কাছে, আমি পৃথিবীর বুকে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন, আমি পৃথিবীর বুকে পাঠাতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা। ফেরেশতারা নিষেধ করেছিলেন দরকার নাই, আল্লাহ প্রয়োজন নাই, ইবাদত বন্দি করার জন্য আমরা আছি, আমরা আপনার ইবাদত করব, বন্দিগি করব। আল্লাহ তারা যদি আপনি দুনিয়ার জমিনে পাঠান, তারা সেখানে রক্ত খানাখানি, মারামারি, রক্তাক্ত হবে, ফিতনা ফাসাদে জড়িয়ে পড়বে। সেদিন আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, ফেরেশতারা নিষেধ করেছেন, এরপরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এবার বলেন, মোহাব্বত যদি না থাকতো আল্লাহকে আমাদেরকে বানাতেন? মোহাব্বত আছে না নাই? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলে তারা আমাকে মোহাব্বত করবে, আমি তাদেরকে মোহাব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে বানিয়েছেন, ভালোবেসে বানিয়েছেন। হ্যাঁ, ভালোবাসা যদি না থাকতো, একটা কথাই তো আমাদের দেশে আছে, যাকে বেশি মোহাব্বত করে মানুষ, যাকে আদর করে, ভালোবাসে, মায়া করে, মমতা করে, ওই বান্দাকে সব সময় হৃদয়ের একদম মণিকুঠার মধ্যে রাখতে চায়। কথা বলেন ঠিক না? হৃদয় থেকে সেকেন্ডের জন্য বাহিরে রাখতে চায় না। আমাদের দেশে একটা কথা আছে যে তোমাকে মাটিতে রাখি না, পোকায় খাবে। কথা বলেন ঠিক না? তোমাকে মাটিতে রাখি না, কিসে খাবে? পোকায় খাবে। তোমাকে হৃদয়ের উষ্ণতায় গরম করে হৃদয়ের মধ্যে রাখি,
তার মানে কি বুঝলেন? মোহাব্বত এত বেশি তাকে হৃদয়ে ধারণ করা হয়, মোহাব্বত বেশি হলে তাকে অন্তরের মধ্যে রাখা হয়, মোহাব্বত বেশি হলে দিলটা তার জন্য স্বর্গ বানিয়ে দেওয়া হয়, জান্নাত বানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেছেন। কদ্দুর মোহাব্বত করেছেন জানেন? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছুই ছিল না। কুনতা মা মাহিনা, নাপাক পানির এক কতরা ছিলাম মাত্র। কারণ আল্লাহ বানিয়ে রেখেছেন রুকে আলেমে আরওয়ার মধ্যে, ওখান থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সালবি আবি কাওয়া ইবুয়া উম্মিক। আল্লাহ আমাদেরকে বাবার পৃষ্ঠে পাঠিয়েছেন, ওখান থেকে মায়ের সিনাতে পাঠিয়েছেন। মা বাবার মিলনে বাবার পৃষ্ঠ থেকে শুক্রাণু বানিয়ে, মায়ের সিনা থেকে ডিম্বাণু বানিয়ে, জামাআতু ফি বাতনি উম্মিক, আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভেতরে একত্রিত করেছেন নাপাক পানির কতরা থেকে। আমাদের অস্তিত্ব নাপাক পানির কতরা, আমাদের আজকে এত কিছু সব নাপাক পানির কতরা। আল্লাহ আমাদেরকে নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। 40 দিন পর পর আল্লাহ ওই গর্ভের মধ্যে মডিফাই করেছেন ওই নাপাক পানির কতরাকে। সুম্মা ইজামা সুম্মা মুদগা, আল্লাহ আমাদেরকে প্রথমে রক্তপিণ্ড বানিয়েছেন, এরপরে গোশতের টুকরো বানিয়েছেন। আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। 4 মাস 10 দিন পরে আল্লাহ মায়ের গর্ভের ভেতরে রু দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের হাড্ডি থেকে গোশতগুলো ঝরে যাবে, এজন্য আল্লাহ আমাদেরকে চামড়া দিয়ে একটা কভার বানিয়ে দিয়েছেন। ফি সালাসাতিন যুলুমাত, আল্লাহ আমাদেরকে 3টা আবরণের মধ্যে, অন্ধকারের মধ্যে মায়ের গর্ভে রেখেছেন। কত যত্ন করে রেখেছেন দেখেন। 3টা আবরণ পর্দার ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, মোহাব্বত কদ্দুর আছে এবার দেখেন। আমাদের দেশে রাস্তা যদি 2 ফুটের হয় 3 ফুটের গাড়ি ঢুকবে না। রাস্তা যদি 4 ফুটের হয় 5 ফুটের গাড়ি ঢুকবে। রাস্তা যদি 5 ফুট হয় 6 ফুটের গাড়ি ঢুকবে। বরঞ্চ রাস্তা যদি 6 ফুট হয় গাড়ি হতে হবে 5 ফুট। 6 ফুট বরাবর হলেও গাড়ি ঢুকবে, ঢুকলেও অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এমন একটা রাস্তা দিয়ে, বেয়াদবি মাফ করে দেবেন, চিন্তাশীলের চিন্তা এই জায়গায় থেমে গেছে, বুদ্ধিজীবীর বুদ্ধি এই জায়গায় থেমে গেছে, গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান হতবাক হয়ে গেছে। আল্লাহ কত মোহাব্বত আমাদেরকে করেন। রাস্তা যদি সালামত না হয় আপনার গন্তব্য কোনোদিন নিরাপদ হতে পারে না। যদি রাস্তা যদি বিপজ্জনক হয় গন্তব্য অনিরাপদ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা রাস্তা দিয়ে। মায়ের রাস্তাটা নিরাপদ ছিল না আমাদের জন্যে, কারণ বাচ্চা তো ছিল 2 কেজির, বাচ্চা তো ছিল 2 কেজি 500 গ্রাম, বাচ্চা তো ছিল 3 কেজি, বাচ্চা তো ছিল 3 কেজি 200 গ্রামের। কিন্তু মায়ের রাস্তা ছিল অতি ছোট একটি রাস্তা। ওই রাস্তা দিয়ে সন্তান আসবে কিভাবে? আল্লাহ বলে, আমি তো মোহাব্বত করে তোরে পাঠাচ্ছি, মোহাব্বত তো আমার, আমি আল্লাহর মোহাব্বতে, তোদের মোহাব্বতে তোদের দিল জ্বলে, আমার মোহাব্বতে কুদরত জ্বলে। তোদেরকে যখন মোহাব্বত করেছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, মোহাব্বত তোদের জন্য হয়েছে। রাস্তা ছোট হলেও চিন্তা করো না। কেন? আল্লাহ বলে, যখন 1 মাস হয়েছে মায়ের গর্ভে গিয়েছো, ফেরেশতা পাঠিয়ে দিয়েছি মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে দাও। 2 মাসেই বলে দিয়েছি আরেকটু প্রশস্ত করো, 3 মাসে আরেকটু করো, 4 মাসে আরেকটু, 5 মাসে আরেকটু, 6 মাসে আরেকটু, 7 মাসে আরেকটু, 8 মাসে আরেকটু। 9 মাস যখন চলে গেল তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, তুমি নিরাপদ করে দাও আম্মা সাবিলা ইয়াসির, যাতে আমার বান্দা নিরাপদে দুনিয়ায় যেতে পারে। সুবহানাল্লাহ। কতটুকু মোহাব্বত করলে অনিরাপদ রাস্তাকে, বিপজ্জনক রাস্তাকে আল্লাহ আমাদের জন্য নিরাপদ করে দিতে পারেন। হ্যাঁ, আছে না দেশে এমন, ওই জায়গা বরাবর এসে মাও মারা গেছে, সন্তানও মারা গেছে। কথা বলেন, আছে না নাই? আছে। বড় বিপজ্জনক রাস্তা, কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ওই রাস্তা দিয়ে, দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা খেতে পারবো না, আমাদের তো দাঁত ছিল না চিবানোর জন্য। খাবার কোত্থেকে পাবো?
আল্লাহ মায়ের রক্তকে দুধে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মিল ফ্যাক্টরি এখনো তৈরি হয় নাই যেখানে আপনি রক্ত দিলে দুধ বের হবে, আছে? হয়তো আপনি দুধ দিয়েছেন অল্প, সেটাকে পিউরিফাই করে পানি দিয়ে আরো অনেক কিছু মেডিসিন দিয়ে বেশি বানাইতে পারবে, কিন্তু রক্তকে তো আর দুধ বানাইতে পারবে না। আল্লাহ মায়ের শরীরের রক্তগুলাকে আমাদের জন্য দুধ বানিয়ে দিয়েছেন। বেশি গরম হলে জিহ্বা জ্বলে যাবে, বেশি গরম হলে আপনার কণ্ঠনলী জ্বলে যেতে পারে, আপনার খাদ্যনালীতে আঘাত লাগতে পারে। এজন্য আল্লাহ নাতুশে উষ্ণ বানিয়ে মায়ের বুকের মধ্যে গরম দিয়ে রেখে দিয়েছেন। ঠান্ডা হলে কফ জমে যাবে, গরম হলে, জি বলেন না, গরম হলে জিহ্বা জ্বলে যাবে। এজন্য আল্লাহ নাতুশে উষ্ণ বানিয়ে মায়ের বুকের মধ্যে আমাদের জন্য রেডিমেড খাবার গরম করে রেখেছে, যাতে আমরা সইতে পারি, সহ্য করতে পারি। হ্যাঁ, এজন্য তো পৃথিবীর ডাক্তার বলে সন্তান যতক্ষণ মায়ের দুধ খাবে ততক্ষণ সে সুস্থ, না খাইলে সে অসুস্থ। কেন? বলে মায়ের বুকের দুধ সুস্থ সন্তানে টানে, অসুস্থ সন্তানে কখনো মায়ের বুকের দুধ টানে না। কথা বলেন ঠিক না? দেখেন, পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে দুনিয়ায়। হাত আমাদের ছিল, ধরার মতো শক্তি ছিল, আছে? ধরার মতো শক্তি ছিল না। আল্লাহ আমাদের জুবান ছিল, জুবান, যে জুবানের ডাকে, এক ডাকে গোটা দুনিয়া সমাজকে আপনি থামিয়ে দিচ্ছেন। কথা বলেন ঠিক না? একটা শব্দে সমাজ ঠান্ডা হয়ে গেছে। আপনার শব্দ বের হচ্ছে, কথা বের হচ্ছে। আল্লাহ, এমন তো সময় ছিল আমরা দুনিয়ায় এসেছি, জুবান তো সালামত ছিল, আওয়াজ ছিল না, শব্দ ছিল না, কথামালা ছিল না জুবানের মধ্যে। এখন যদি আমি বলি কথা কোত্থেকে আসে, আপনারা যদি বলেন এখান থেকে কথা আসে, আমি বলবো না, কথা এখান থেকে আসে না। যদি বলেন কেন, আমি বলি তাহলে শুনেন, পৃথিবীর বুকে এমন বোবা মানুষ আছে যাদের সিনা আমাদের চাইতে চওড়া, যাদের শরীরে আমাদের চাইতে আরো বেশি শক্তি। তাদের তো শক্তিতে যদি কথা বলতে পারতো, সিনা থেকে যদি শব্দ আসতো, তাহলে ওই বান্দা কথা বলতে পারতো। যেহেতু সিনা থেকে আওয়াজ বের হয় না, শব্দ বের হয় না, শব্দ আসে ওখান থেকে। কথা বলেন ঠিক না? কোত্থেকে আসে? ওখান থেকে আসে। আল্লাহর দয়া হয় তখন শব্দ বের হয়, আল্লাহর দয়া না হলে শব্দ আসবে না। পা ছিল, দাঁড়ানোর মতো শক্তি আমাদের ছিল না। চোখ ছিল, ডাক দিলে এদিক ওদিক তাকাতেন, কোত্থেকে ডাকছে ভালো করে সেদিকে তাকাতেও পারতেন না। কান ছিল, শোনার মতো শক্তি ছিল না। ব্রেন ছিল, সে ব্রেনটা খাটানোর মতো শক্তি আপনার ছিল না। হ্যাঁ, সব ছিল সালামত, কিন্তু ব্যবহার করতে জানতাম না। সময়টা এমনও গেছে আমাদের থেকে, কোনটা সগীরা, বড়ই ছোট ছিল, ছোট, এক হাতের তালুতে তুমি চলে আসতা। কোনটা জাইফা, বড়ই দুর্বল ছিল, এতই দুর্বল দাঁড়ানোর শক্তিও তোমার ছিল না। দাঁড়ানোর শক্তি বাদ দেন, চিৎ করে শুয়েছে, চিৎ থেকে কাঁধ পর্যন্ত হতে পারতে না, এতটাই দুর্বল ছিল। কোনটা জাহেলা, অজ্ঞ ছিল, কে ডাকতেছে বলতে পারতে না, কি করবা জানতে না। তোমার ব্রেন ছিল, কিন্তু ব্রেন খাটানোর মতো শক্তি তোমার ছিল না। এবার বলেন, ওই দুর্বল থেকে সবল করেছেন কে? ওই নিরুপায় ছিলাম, নিরুপায় থেকে উপায় হয়েছেন কে? শাবাবাকা কাবালা হারামিক, যৌবনে পৌঁছিয়ে দিয়েছে আমাদেরকে। যৌবনে ওই দুর্বলতা কাটিয়ে আল্লাহ আমাদেরকে সবলতা দিয়েছেন, নাম দিয়েছে যৌবন। নাম দিয়েছে কি? যৌবন। ভেতরে জোয়ান কি আছে? শক্তি আছে। হ্যাঁ, আজকে তো রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। কথা বলেন ঠিক না? এখানে অনেক মুরব্বীরা ভেতরে একটা পড়েছেন, এরপরে আরেকটা পড়েছেন, এরপরে আরেকটা পড়েছেন, এরপরে শাল দিয়েছেন, মামলাট দিয়েছেন, কিন্তু সময় তো এমন আপনাদের ছিল, কিছুই গায়ে দেওয়া লাগতো না, রাস্তা দিয়ে দাবদাবিয়ে হাঁটতেন, শীতকে জয় করে নিতেন।
কথা বলেন না বাবা। হ্যাঁ, এত শক্তি ছিল শরীরের মধ্যে। আমি জানি না কথাগুলো বুঝাতে পারছি কিনা, এত শক্তি শরীরে ছিল। আজকে আমাদের অনেক যুবক জিম করে, বডি বিল্ডার আছে না নাই, শক্তি যোগাইতেছে শরীরে, মার্শাল বড় বড় 6 প্যাক 7 প্যাক 8 প্যাক আছে না নাই, আছে। কিন্তু আমি বলি যুবক, তোমার এই শক্তি এত বেশি না। আমার এখানে সাদা দাড়িওয়ালা যেগুলা বসে আছে, এনাদের শক্তি তুমি দেখো নাই? এক হাতে টান দিয়ে 2 বার ধান একসাথে কাঁধে নিয়ে দাবদাবিয়ে হাঁটতো। হ্যাঁ, ইনাদের এক হাতের শক্তি এখনো তুমি অর্জন করতে পারো নাই। তোমার এমনি সিনা ফুলিয়েছ, হাত ফুলিয়েছ, কিন্তু এখনো ইনাদের এক হাতের শক্তি এখনো তুমি অর্জন করতে পারো নাই। এত শক্তি তাদের ছিল, কারণ গোটা দুনিয়া জয় করেছে যৌবন দিয়ে। আজকে জিজ্ঞাসা করেন অবস্থা কি, বলে সবল তো ছিলাম যৌবন পেয়ে, এখন তো এমন অচল হয়েছি, বসতে গেলেও মানুষ লাগে, দাঁড়াইতে গেলেও মানুষ লাগে। কথা বলেন না। আপনি যা করেছেন তা পাবেন ফিরে। আমার তাদিনুতুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি দুর্বলতা কাটিয়ে সবলতায় পৌঁছেছেন, যুবক হয়েছেন, জোয়ানকে এসেছে আপনার ভেতরে। 20 বছর 22 বছর আপনার বয়স, 25 বছর 26 27 বছর আপনার বয়স। যুবক, দিলটা খুলে কথাগুলা শোনো। 27 বছর তোমার বয়স, 28 বছর তোমার বয়স, তোমার ভেতরে যৌবন আছে। তুমি মনে করছো দুনিয়া এখন তোমার। হ্যাঁ, দুনিয়া তোমার, কারণ দুনিয়া তোমার যৌবনের শক্তির কাছে মাথা নত করেছে। আরে তুমি জানো না তোমার শক্তি কদ্দূর? তুমি দুনিয়াকে জয় করার জন্য যেটাকে ব্যয় করছো, এটা তো এমন শক্তি তোমার ভেতরে আল্লাহ দিয়েছেন। জিব্রিলের মতো ফেরেশতা তোমার শক্তির সামনে হার মেনে গেছে। এখন যদি বলে হুজুর কিভাবে, জিব্রিলের 600 পাখনা আল্লাহ দিয়েছে। এত মজবুত পাওয়ারফুল আজমতওয়ালা ফেরেশতা সেকেন্ডে 7000 বছরের রাস্তা পাড়ি দেয়। এত বড় আল্লাহর ফেরেশতা ইমামুল মালাইকা জিব্রিল, সে আমার কাছে সিলিন্ডার কিভাবে করে? হ্যাঁ, তোমার যৌবনের শক্তির কাছে ওই জিব্রিল আমিন পর্যন্ত সিলিন্ডার হয়েছে। যদি বলো কিভাবে, কারণ জিব্রিল বলে যত পৃথিবীতে বৃষ্টি পড়ে আমি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি, কিন্তু যখন কোন যুবক আল্লাহর ইবাদত শুরু করে, ওই যুবকের জওয়ানকির নেকি আমি জিব্রিল গুনতে পারি না, গুনতে পারি না। সুবহানাল্লাহ। তোমার যৌবনের শক্তি এত বেশি, কিন্তু তুমি সেটাকে ব্যয় করছো দুনিয়াদারের পেছনে। কথা বলো ঠিক না? তুমি সেটাকে ব্যয় করছো তোমার বন্ধু বান্ধবের পেছনে। এই বাবা বসো, তুমি সেটা ব্যয় করছো তোমার কাছের মানুষগুলার পেছনে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ কোনো সময়ে আপনার কাছে থাকবে না। আপনি যতই পরম আত্মার বন্ধু তাকে বানান, যত পরম আত্মার আত্মীয় তাকে বানান, কিন্তু ওই মানুষটা সময় যখন আসবে সেও আপনাকে ছেড়ে চলে যাবে। থাকবে না আপনার পাশে, কেউ থাকবে না। সময় আসবে। এই মুরব্বীগুলাকে জিজ্ঞাসা করেন, ইনাদেরও বন্ধু বান্ধব কম ছিল না, ইনাদেরও আত্মীয় স্বজন কম ছিল না, খবর নেওয়ার মতো মানুষ কম ছিল না। ইনাদের জন্য মন জ্বলে এমন মানুষের কমতি ছিল না। আজকে বছর 6 মাসও একটা ফোন দিয়ে দেখে না। অসুবিধা হচ্ছে না? বছর 6 মাসও আজকে খবর নেয় না। আরে ভাই, বাহির বাদ দেন, ঘরের কথা আসেন। যে সন্তান একটা সময় ঘর থেকে বাবা যদি বাহিরে যায়, ফিরতে যদি দেরি হতো, বারবার ফোন দিয়ে দেখতো, বাবা কোথায়, আসছো না কেন? বাবা তোমার জন্য ঘুমাইতে পারি না, বাবা তোমাকে না, তুমি না আসলে তোমাকে ছাড়া খাইতে পারি না, তোমার বুকে ঘুমাবো। আজকে দেখেন না, বয়স হয়ে গেছে বাবার, সন্তান দিব্যি বাহিরে যাচ্ছে আর ঘরের ভেতরে ঢুকছে, বাহিরে যায় আর আসছে। বাবাটা ড্রয়িং রুমের কর্নারে, বারান্দার কর্নার একটা ছোট চকির মধ্যে পড়ে আছে। একবারের জন্য বাবার পাশে গিয়ে জিজ্ঞাসা করে না কেমন আছো? বলেন না, একবারও জিজ্ঞাসা করে না। হ্যাঁ, দুনিয়াটা এমন, যতই আপন হোক, হৃদয়ের আত্মার মানুষ হোক, সময় আসবে ছেড়ে যাবে, ছেড়ে যাবে আপনাকে। মানুষ ছেড়ে যাবে যদি ফুরিয়ে যায় আপনার মূল্য।
মানুষ ভুলে যাবে আপনাকে, ফুরিয়ে গেলে মূল্য আপনাকে ছেড়ে যাবে। যখন দুনিয়া আপনাকে ছেড়ে যাবে, মনে রাখবেন আমার রব যে কোনো ক্ষেত্রে আপনাকে কখনো ছাড়বে না। হ্যাঁ, ছাড়বে না, আপনাকে ছাড়বে না। দুনিয়া ছাড়বে, আমার রব ছাড়বে না। সুখের সময়ে পাশে পাবেন আমার মৌলাকে, আর কষ্টের সময় আরো বেশি কাছে পাবেন আমার মৌলাকে। আমার রবকে সব সময় কাছে পাবেন। আপনার সুখের সময় আমার রব ছিল, আপনার দুঃখের সময় আরো বেশি আপনার কাছে থাকবে। কারণ দুনিয়া তো আপনার বাহ্যিক সৌন্দর্য দেখে, আপনার বাহ্যিক ঝাকঝমক দেখে দুনিয়া পাগল হয়। আমার রব আপনাকে মোহাব্বত করে আপনার ওই হৃদয়ের ভাঙ্গা কথাগুলো, ওই হৃদয়ের টুকরো টুকরো বেদনার কথাগুলো, ওই নিঃশব্দে কান্নার আওয়াজগুলো শুনে আমার আল্লাহ আপনাকে মোহাব্বত করে, দুনিয়া দেখে মোহাব্বত করে আপনাকে। আমার রব আপনার কষ্ট দেখে আপনাকে মোহাব্বত করে, আপনার বিপদ দেখে আপনাকে মোহাব্বত করে, আপনার মুসিবত দেখে আপনাকে মোহাব্বত করে। হ্যাঁ, আপনি মুসিবতে পড়েছেন, সবাই ছেড়ে যাবে, আমার রব আপনাকে ছাড়বে না, কখনো ছাড়বে না। এজন্য দুনিয়া না, আপনি ঘুরেন ওই যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, যিনি আমাকে আমি বানিয়েছেন, ওনাকে মোহাব্বত করে আপনি দুনিয়াতে চলেন। দেখবেন উনি আপনাকে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি গোটা দুনিয়ার মানুষের সামনে আপনাকে এমনভাবে উপস্থাপন করবে, দুনিয়া দেখতে থাকবে আপনাকে, দুনিয়া দেখতে থাকবে আপনাকে, দুনিয়া দেখতে থাকবে আপনাকে। আর সেদিন আপনার ভেতরে কখনো কষ্ট জন্মাবে না, কারণ মওলা তো আপনার সাথেই আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পেয়েছেন আমার কথায়? মনে কষ্ট এসেছে? এটাই তো সত্য কথা, বলেন ঠিক না? হ্যাঁ, এজন্য বলছিলাম ওই দুর্বলতা থেকে আল্লাহ আমাদেরকে সহায় হয়েছেন আমাদের। কথা বলেন ঠিক না? ওই দুর্বলতা, যখন চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, খাইতে পারতাম না, দেখতে পারতাম না, তখন থেকে যিনি আমাদেরকে সহায় করেছেন, সবল করেছেন, শক্তি দিয়েছেন, আমরা ছিলাম নিরুপায়, উপায় দিয়েছেন, যৌবনের সাহারা দিয়েছেন, যৌবন পেয়েছি। আপনি মনে করেছেন আপনার জন্য দুনিয়া এসে গেছে আপনার হাতের মুঠোয়, না, মুঠের ভেতর থেকে কখন চলে যাবে আবার দুনিয়া আপনি বলতে পারেন না। যেই দুর্বলতা শেষ করে এসেছেন, সেই দুর্বলতার সময় আপনার বাবা আপনাকে মোহাব্বত করে আপনার প্রস্রাব পরিষ্কার করিয়ে দিয়েছে হাসি মুখে, আপনার মা আপনার পায়খানা পরিষ্কার করেছে বুকে নিয়ে হাসি মুখে, আপনার আত্মীয় স্বজনের কোলে প্রস্রাব করে দিয়েছেন, অনেক সময় পায়খানা করে দিয়েছেন, কেউ রাগ করে নাই, সবাই হেসেছে, সবাই আনন্দ পেয়েছে। কারণ আপনার প্রস্রাব পায়খানাগুলো তাদের কাছে বেশি বেশি আনন্দের জিনিস ছিল, আনন্দ ছিল তাদের জন্যে। আপনার কষ্ট, আপনার সুখ তাদের হৃদয় চুইত হৃদয়। কিন্তু আপনি ওই দুর্বলতা থেকে যেমন তেমন ভাবে কাটিয়ে যৌবনে এসেছেন, কিন্তু সামনে যে দুর্বলতা অপেক্ষা করছে বার্ধক্য, ওই দুর্বলতায় আপনজনকেও পাশে পাবেন না, ওই দুর্বলতায় আপনজনকেও পাশে পাবেন না। এজন্য মনে রাখবেন, এটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল হচ্ছে পরীক্ষা কেন্দ্র। এখানে পরীক্ষা দেবেন, পরীক্ষা যদি ভালো করে দিতে পারেন সামনের রেজাল্ট ভালো আসবে, পরীক্ষা যদি ভালো করে দিতে না পারেন ওই বার্ধক্য আপনার জন্য অভিশাপ হয়ে আসবে। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য আমরা সব সময় দয়া তালাশ করব কার কাছ থেকে? জি বলেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আমরা দয়া তালাশ করব। কথা বলেন ঠিক না? আল্লাহর কাছে বলবো সব সময়, সব সময় মওলাকে ডাকবো। এখন তো আমরা মানুষের জন্য রবকে ছেড়ে দিয়েছি। জানি না আমার কথাগুলো আপনাদের দিলে যাচ্ছে কি। আমরা এখন মানুষের জন্য কাকে ছেড়েছি? রবকে ছেড়েছি। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদেরকে। মসজিদে আজান হচ্ছে, আপনি বসে আছেন বন্ধু বান্ধবের আড্ডায়, আপনার ভেতরে নামাজের তাগিদ আছে, আপনি নামাজে যাবেন, বন্ধু ডাক দিয়ে বলছে আরে রাখ না, কাজা পড়বি আর কি। কথা বলেন ঠিক না? আরে আমরা তো চলে যাব, আজকে ছুটির দিন, ছুটি পেয়েছি, অনেক দিন পরে একত্রিত হয়েছি, নামাজ তো কালকেও পড়তে পারবি। জি বলেন না? আপনিও ছেড়ে দিয়েছেন ওই বন্ধুর মন রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না?
বন্ধুর মন রাখতে গিয়ে আপনি রবের ইবাদত ছেড়েছেন, আপনজনের মন রাখতে গিয়ে আপনি রবের ইবাদত ছেড়েছেন, আপনি আপনার কাছের মানুষগুলার মন রাখতে গিয়ে আপনি রবের ইবাদত ছেড়ে দিয়েছেন। এবার আপনি আমারে বলেন, আপনার নিদানকালে আপনার ওই আমল কাজে আসবে নাকি আপনার বন্ধু কাজে আসবে? যদি বলেন বন্ধু কাজে আসবে আমার নিদানকালে কবরের মধ্যে, ওখানে আমার বন্ধু যাবে, বন্ধু থাকবে, তাহলে আমি বলবো আপনার কাছে বন্ধুত্ব মুবারকবাদ। আপনি যদি বলেন না, হাজার বন্ধুত্ব থেকে গেছে, উপরে একাকিত্ব জীবন নিয়ে একাকিত্ব হয়ে দুনিয়া থেকে যেতে হয়েছে কবরে, সেখানে কেউ আপন হয় নাই, আমল ছাড়া কেউ আপন হয় নাই, ইবাদত বন্দেগী ছাড়া সেখানে এগুলাই আপন হবে, তাহলে আমি আপনাকে বলবো হাজার বন্ধুত্ব কুরবান রবের ইবাদতের সামনে। কথা বলেন ঠিক না? হাজার বন্ধুত্ব কুরবান করতে হবে ইবাদতের সামনে। ইবাদতের বেলায় কারো সাথে কোনো বন্ধুত্ব জীবন। একটা কথা মনে রাখবেন, মানুষের সবচাইতে বড় বন্ধু হচ্ছে একাকিত্ব। মানুষের সবচাইতে বড় বন্ধুকে একাকিত্ব, একাকী থাকা, এটা সবচাইতে বড় বন্ধু। আপনি একাকী থাকার অভ্যাস করেন। একাকী থাকলে একাকিত্বকে যদি আপন করে নিতে পারেন, আপনি সহজে রবকে পেয়ে যাবেন, সহজে আমার আল্লাহকে আপনি পাবেন। এজন্যে পৃথিবীর বুকে যত বড় বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গ হয়েছেন, ইনারা জিন্দেগির বেশিরভাগ সময় একাকিত্বকে কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনি একাকিত্বকে কবুল করেন, বন্ধু বানান একাকিত্বকে, কারণ একাকিত্ব ছাড়া আপনার জীবনে কোনো বন্ধু নাই। যদি বলেন কেমনে, আমি বলবো ভাই, যেখানে দুনিয়া থেকে যাওয়ার পর কবরে থাকতে হবে একাকী। কয় বছর থাকবো আমি জানি না, আপনি জানলে জানতে পারেন, আমি তো ছোট মানুষ, এলম কম, আমি এত কিছু জানি না। কয় বছর থাকবো জানি না কবরে, কয়শো বছর হবে তাও জানি না, নাকি হাজার পার হবে তাও বলতে পারি না। একাকী থাকতে হবে ওই কবরের মধ্যে, কেউ যাবে না সেখানে। সেজন্য একা থাকার অভ্যাস করেন। আমাদেরকে একাকী জীবন কাটাতে হবে দুনিয়া থেকে যাওয়ার পর, কারণ সবাই তো আপনাকে কবরে নামিয়ে দিয়ে চলে আসবে, সবাই নামিয়ে দিয়ে আসবে। কেউ বলবে না মানুষটা ওখানে একা পড়ে আছে, আমি একটু তার সাথে কয়েকটা মিনিট কাটাই। কেউ বলবে না আমি কয়েকটা সেকেন্ড তার সাথে কাটাই, তার কবরের পাশে বসি। সেদিন কেউ কবরের পাশে বসবে না, মাটি দেওয়া পর্যন্ত আপনার কবরের মাটিগুলো হাতে ধরবে। এরপরে জিয়ারতে গেলেও আপনার কবরের মাটি আর হাতে ধরবে না, কবরের পাশে বসবে না, কাপড় ময়লা হয়ে যাবে, হাত ময়লা হয়ে যাবে। জি বলেন না? আপনাকে শুয়ে থাকতে হবে ওখানে একাকী। এজন্য একাকিত্বকে বরণ করে নেন হাসি মুখে। আর আপনি যতক্ষণ একাকী অবস্থায় থাকবেন, ততক্ষণ যদি রবের ইবাদত করতে পারেন, তাহলে আপনি আমার রবের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন। এজন্য মনে রাখবেন, পৃথিবীর বুকে যত বড় বড় নবী আলাইহিস সালাম, যত বড় বড় পয়গম্বর, যত বড় বড় বুজুর্গ, এনারা সবাই বুজুর্গিয়ত অর্জন করেছেন, এনারা সবাই আল্লাহর দরবারে মকবুল হয়েছেন। উলামা বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন, একমাত্র একাকিত্বকে নিজের বন্ধু বানানোর কারণে। একাকিত্বকে বন্ধু বানান। দুনিয়াতে একাকিত্বের চাইতে বড় পরম বন্ধু পৃথিবীতে আর কিছুই নাই, কেউ নাই আপনার জীবনে। ওই একাকিত্ব আপনার পরম বন্ধু। দুনিয়া থেকে যাবেন, যাওয়ার পরে আপনার জীবন শুরু হয়েছে একাকিত্বের জীবন। এবার আপনি যদি আমাকে বলেন দুনিয়ার কথা, আমি তো দুনিয়ার কথা আপনাকে বলি। আপনার যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আপনার চারিপাশে ঘুরঘুর করবে, আছে না? সময়টা এমনও ছিল আমাদের দেশে, যারা আমাদের সমাজের নেতৃত্বে ছিল, তাদের ঘরের আশেপাশে কয়েকশো মানুষ প্রত্যেক দিন আনাগোনা করত। আজকে ঘর আছে, মানুষটাও আছে, কিন্তু আনাগোনার মানুষ আর নাই। কথা বলেন ঠিক না? যাইতেও ভয় লাগে, কেউ যদি ছবি তুলে দিয়ে দেয়। কথা বলতেও ভয় লাগে, যদি কেউ ছবি তুলে দিয়ে দেয়
কিরে ভাই, একদিন তো চলতে পারত না তাকে ছেড়ে, আজকে কি হলো তোমার? তাকে ছেড়ে দিয়েছো, তার ঘরের আশেপাশেও তুমি যাও না, কারণ কি তোমার? কি হলো? বলে না, আজকে গেলে অসুবিধা আছে, সেখানে যদি যাই, কেউ যদি ছেড়ে পুলিশকে দিয়ে দেয়, তাহলে তো অবস্থা খারাপ হবে। এবার চিন্তা করেন তাদের জন্যে আজকে যাদের আশেপাশে মানুষ গুড় করছে, সময় হয়তো এমনও আসবে তারা থাকবে, মানুষগুলো আর থাকবে না, কারণ মানুষ তো পাওয়ার লোভে যায়, পাওয়ার লোভে। কথা বুঝেন না মনে হয়? রাগ করতেছেন আপনারা আমার সাথে? পাওয়ার লুবে যায়। সেজন্য দুনিয়ার মায়াগুলো আপনার জন্য ক্ষণস্থায়ী, এগুলার দিকে না। আপনি একাকিত্বকে বন্ধু করে নেন, একাকী থাকার অভ্যাস আপনি করেন। কারণ আপনি যখন আজকে আপনি দুনিয়াতে চলতেছেন, আপনার নামের পরে অনেক টাইটেল, আগে অনেক টাইটেল, কেউ হাজি, কেউ গাজী, কেউ চৌধুরী, কেউ শিকদার, কেউ মাতব্বর। ইনি আজকে মাহফিলের প্রধান অতিথি, ঠিক না? আপনার দাওয়াত করে ওনাকে এনেছেন, উনি মহাব্বত করে এসেছেন, শীতের রাতে বসে আছেন, আমাকে এনেছেন দাওয়াত করে, মহাব্বত করে। টাইটেল দিয়েছেন অনেক কিছু আগে পরে, ওনাকেও টাইটেল দিয়েছেন আগে পরে অনেক কিছু, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, দানবীর, আমাকেও দিয়েছেন অনেক কিছু মোহাব্বত করে। কিন্তু সময় একটা এমন আসবে যেদিন আমাদের ভেতর থেকে হৃদয়ের রুহের পাখিটা যখন তার জায়গায়, তার স্থানে, তার ঠিকানায় যখন উড়াল দিয়ে চলে যাবে, সেদিন পড়ে থাকবো, সাহেব বলবে না, সেদিন বলবে লাশটা কোথায়, মরহুমটা কোথায়, মুর্দাটা কোথায়? কথা বলেন ঠিক না? লাশটা কোথায় রেখেছো? লাশটা কোন ঘরে রেখেছো? হ্যাঁ, দূর থেকে যাবে, দূর থেকে, অনেকে ধরবেও না, দূর থেকে দাঁড়িয়ে দেখবে। যারা আপনাকে যারা চলতে পারতো না, তারা আজকে দূর থেকে আপনাকে দেখবে, কাছে বসবেও না, দূর থেকে তাকিয়ে চলে যাবে। অনেকে তো এমন আছে যাদের জন্য জিন্দেগি কাটিয়েছেন আপনি, তারা আপনার ঘরে আপনার লাশটা দেখতে আসতে পারবে না। ওই জানাজার মাঠে মানুষের সাথে ঠেলাঠেলি করে এই সেকেন্ড বরাবর সময় দুই চোখ দিয়ে আপনাকে দেখেই চলে যাবে, কবর পর্যন্ত অনেকে আসবে না। এত ছোট্ট জীবন আমাদের, এই জিন্দেগিতে এত কিছু করলাম, আজকে দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে একাকী থাকতে হচ্ছে। যদি কোনো সমস্যা হয়, দাফন যদি আজকে করতে না পারে, আগামীকাল যদি করে, আপনাকে ঘরে রাখলে আপনার লাশের পাশে আপনার সন্তানরাও বসবে না। জি বলেন না? আমি কি ভুল বলতেছি? আছে না নাই? আপনার সন্তানরা আপনার লাশের পাশে বসবে না। আর যদি আপনাকে লাশের গাড়িতে রাখা হয়, লাশের গাড়িতে যদি আপনি থাকেন, তাহলে ওই লাশের গাড়ির পাশেও কোনো মানুষ বসবে না, কোনো মানুষ আপনাকে সেখানে দেখবে না, আপনাকে সেখানে দেখার জন্য যাবে না, রাত কাটাবে না। হ্যাঁ, সময় আসবে এমন আমাদের জিন্দেগির সবাইকে ওই মুহূর্ত আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে। ওই মুহূর্ত অতিক্রম না করা একটা প্রাণীও পৃথিবীর বুকে থাকতে পারবে না। সবাইকে ওই একাকিত্বের স্বাদ নিতে হবে। তাহলে কেন দুনিয়ায় থাকতে ওই একাকিত্বকে আমি এড়িয়ে যাচ্ছি? আমার তো উচিত ওই একাকিত্বকে গ্রহণ করে, রবের সান্নিধ্য অর্জন করে, একাকিত্ব থাকার অভ্যাস করে দুনিয়া থেকে যাব। কারণ একাকিত্ব আমার পরম বন্ধু, পৃথিবীর বুকে আর কোনো বন্ধু আমার বন্ধু নয়। মনে কষ্ট পেয়েছেন আমার কথায়? আল্লাহর কষ্টে। এজন্য বলছিলাম, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন। যৌবন আছে বলে যেমন তেমন করা যাবে না।